হায় 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 হায়, শাকিব খানের বরবাদ সিনেমার ফার্স্ট লুক লিক হয়ে গেছে। মানে কিভাবে কারা জানি লুকটি ভাইরাল করে দিয়েছে। এইটা কোনো কথা? এইটা কোন পরিচালকের সাথে কাজ করলো শাকিব খান, যে কিনা নিজের সিনেমার ফার্স্ট লুক নিজের কাছে রাখতে পারেনি, অফিসিয়ালভাবে রিলিজ করার আগেই আগে ভাগে ভাইরাল হয়ে গেছে? এটা কিভাবে সম্ভব? এগুলো আমার কথা নয়, এগুলো হচ্ছে অসংখ্য সাকিবিয়ানদের কথা। বরবাদের এই ফার্স্ট লুকটি ভাইরাল হওয়ার পর অসংখ্য সাকিবিয়ানের ফোন কল আমি আজকে পেয়েছি, অসংখ্য মেসেজ আমি পেয়েছি, অসংখ্য ভয়েস আমি পেয়েছি। সবারই একটা কথা, ভাই আমরা তো এভাবে এই লুকটি দেখতে চাইনি, আমরা তো অফিসিয়ালভাবে দেখতে চেয়েছিলাম। এইটা কিভাবে ভাইরাল হলো? আপনি পরিচালককে ফোন করেন, আপনি তাকে জিজ্ঞেস করেন এইটা কেন তিনি ধরে রাখতে পারলেন না, কেন এটা ভাইরাল হয়ে গেল। সে যদি একটা পিকচারই না রাখতে পারে তাহলে পুরো সিনেমায় শাকিব খানকে কিভাবে লুকিয়ে রাখবেন? মানে পুরো সিনেমার লুকটা তিনি কিভাবে লুকিয়ে রাখবেন? এ হচ্ছে অসংখ্য সাকিবিয়ানদের প্রশ্ন। সো যাদের মনে এই প্রশ্ন রয়েছে তাদেরকে বলবো একটু থামেন, অনেক হয়েছে, একটু স্থির হন, আগে আমার কথাগুলো শোনেন। কি ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে বলতেছি। আমার কথা না শুনলে তো আপনারা কিছুই বুঝবেন না। হুদাই চিলে কান নিয়ে গেছে বলে চিলের পিছে দৌড়াবেন না, আগে কানের মধ্যে হাত দিয়ে দেখবেন সাথে কান আছে কিনা। ওকে, দুই কানে হাত দিবেন, দেখবেন যে আগে সাথে কান আছে কিনা। তো কি ঘটনাটা আসলে ঘটেছে আসেন তাহলে বলি। এই যে ঘটনাটি ঘটেছে, এইটা কি পরিচালক ইচ্ছে করে ঘটনাটা ঘটিয়েছেন, নাকি শাকিব খানের কোনো টিম মেম্বার যারা অফিসিয়াল অ্যাডমিন প্যানেলে আছে তারা কি এই ঘটনাটা ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছে, নাকি এখানে শত্রুপক্ষ যারা শাকিব খানকে দেখতে পারে না, যারা শাকিব খানের বিরোধী পক্ষ, তারা কি এখানে কোনো কলকাঠি নেড়ে বরবাদের ক্ষতি করার চেষ্টা করতেছে? আসলে ঘটনাটি কি? এই সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিব ভিউয়ার্স। তো চলেন আপনাদেরকে একে একে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেই। প্রথম কথা হচ্ছে, এটি বরবাদ সিনেমার কোনো লুক না। আমি আবারও বলতেছি, এটি বরবাদ সিনেমার কোনো লুক না। তবে কেন তাহলে এতক্ষণ ধরে ফেসবুকে এই পিকচারটা ঘুরপাক খাচ্ছে, আর কেন বলা হচ্ছে যে এটা বরবাদ সিনেমার লুক? মূলত ঘটনাটি কোথায় ঘটেছে ভিউয়ার্স? ঘটনাটা ঘটেছে মূলত, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে মুভি ক্রুজার। ওই ইউটিউব চ্যানেলে শাকিব খান সহ বড় বড় যারা তারকা রয়েছেন তাদের সিনেমার ম্যাক্সিমাম ফ্যানমেড, খেয়াল করবেন, ফ্যানমেড টিজার অথবা ট্রেইলার তারা বানিয়ে থাকে তাদের নিজস্ব ঢঙে, নিজেদের মতো করে। সেটা বাংলাদেশি কোনো সিনেমার ক্লিপ নিয়ে, সেটা হোক বলিউড সিনেমার কোনো ক্লিপ নিয়ে, হোক সেটা হলিউড সিনেমার কোনো ক্লিপ নিয়ে, এভাবে ভিনদেশি নানা সিনেমার ক্লিপ নিয়ে তারা একটি টিজার বানায়। যেমনটা আমরা ইতিপূর্বে দরদের সময় টিজার দেখেছি মুভি ক্রুজারের, তারপর হচ্ছে তুফান সিনেমার টিজার দেখেছি, অন্তরাত্মা সিনেমার টিজার দেখেছি, রাজকুমার সিনেমার টিজার দেখেছিলাম, অ্যান্ড প্রিয়তমা সিনেমার টিজার দেখেছিলাম, এরকম অসংখ্য সিনেমার ফ্যানমেড টিজার দেখেছিলাম। তো আজকের এই ঘটনার সূত্রপাত মূলত সেখান থেকেই। আগে চলেন আপনাদেরকে না, এখানে আমি দেখাতে পারবো না, সরি, আমার ইচ্ছা ছিল বাট দেখাতে পারলাম না। মুভি ক্রুজার, হ্যাঁ, আপনারা ইউটিউব চ্যানেলটা এই সেখানে গিয়েই বরবাদ সিনেমার এই টিজারটা দেখতে পারবেন। যে আমি কপিরাইট ইস্যুর কারণে আমি ভিডিওটি ইউজ করলাম না, ইচ্ছা ছিল আপনাদেরকে দেখাবো বাট পরে ভাবলাম যে পরে আবার আমি বিপদে পড়তে পারি, কারণ ভিডিওতে যদি স্ট্রাইক চলে আসে পরে আবার আপনাদের জন্য ভালোভাবে ভিডিও বানাতে পারবো না। তো সেখানে মূলত ইয়েটা হয়েছে, হ্যাঁ, ইয়েটা চলতেছে, টিজারটা চলতেছে। তো সেখানে যেটা হয়েছে, যে মানুষটিকে নায়ক হিসেবে ওই টিজারে রাখা হয়েছে তার লুকটা কী করছে, এআইয়ের মাধ্যমে শাকিব খানের লুকের মতো সেট করছে। খেয়াল করবেন কতটা ট্যালেন্টেড মানুষটা। আমি জানি না তিনি কে, আমি তো তাকে কোনোদিন দেখিনি। সে তার টিজারে যে নায়ক হিসেবে যে টিজারে আসে তার চেহারাটাকে একেবারে এআই জেনারেটরের মাধ্যমে শাকিব খান বানিয়ে ফেলছে। ঠিক আছে, বিষয়টা বুঝছেন? তো শাকিব খান বানিয়ে ফেলার পর সে বরবাদ সিনেমার জানে যে দাড়িটা বড় থাকবো,
চুলটা হয়তো হালকা বড় থাকতে পারে বা তার মতো করে তিনি বরবাদের লুকটা আনার চেষ্টা করেছেন। তো সেখান থেকেই মূলত একটি স্ক্রিনশট, ঠিক আছে, সেখান থেকে মূলত একটি স্ক্রিনশট আজকে ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং সেখানে অনেকেই বলা বলি করতেছিল যে এটা হচ্ছে বরবাদের লুক। তো সাকিবিয়ানরা নর্মালি জানেন যে তারা সারাদিন বসেই থাকে যে শাকিব খানের কখন কে আসবো। শাকিব খানের কোনো কিছু আসা মানে তাদের কাছে আনন্দের কোনো সীমা নাই, হই হই করে নাচানাচি। তো স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় অলরেডি পিকচারটি ভাইরাল হয়ে গেছে। তো অনেক সচেতন সাকিবিয়ান হয়তো অলরেডি জেনে গেছেন যে বিষয়টি ভুয়া, অরিজিনাল না। আবার অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো বা আমার এখান থেকে জানার পর হয়তো জানতেছেন। এটা পরিচালকের কোনো দুর্বলতা নয়, শাকিব খানের টিম মেম্বারদেরও কোনো কারসাজি নয়, এমনকি শত্রুপক্ষেরও কোনো কারসাজি নয়। এখানে কেউ ইচ্ছাকৃতভাবে এখানে শাকিব খানের এই লুকটি ভাইরাল করেনি। আমি আবারও বলতেছি, এখানে ইচ্ছাকৃতভাবে কেউ শাকিব খানের লুকটি ভাইরাল করেনি। মূলত হয়তোবা কোনো সাকিবিয়ানের ইচ্ছাকৃতভাবে ঘটনাটা ঘটিয়েছে মজা নেওয়ার জন্য, ঠিক আছে। আমাদের মধ্যে অনেক সাকিবিয়ান আছে না, যারা একটু ফান করতে ভালোবাসে, মজা করতে ভালোবাসে, তারাই হয়তো বা এই টিজারটা আগে দেখেছে অ্যান্ড সেখান থেকে স্ক্রিনশট নিয়ে বা পিকচার ক্যাপচার করে সেখান থেকে সে কী করেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। তো এই লুক এবং হচ্ছে শাকিব খানের বরবাদের লুক অনেকটাই সেম সিমিলার হয়ে গেছে। তখন স্বভাবতই সবাই ধরে নিয়েছিল আরে এটাই তো মনে হয় বরবাদের লুক, একেবারে তো হুবহু মিলে যায়, চেহারাটাও শাকিব খানের এবং বরবাদে যেরকম শাকিব খানের লুক হবে এটা তো ঠিক সেরকমই মনে হচ্ছে। মানে দুয়ে দুয়ে চার মিলাইছে, ঘটনা কিচ্ছা খতম হয়ে গেছে। তো এই হচ্ছে বাস্তবতা আর এই হচ্ছে আসল কাহিনী। সো সাকিবিয়ানরা বিব্রত হওয়ার কোনো সুযোগ নাই, ঘাবড়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। বাস্তবতা হচ্ছে এইটা একটা ফ্যানমেড টিজার ছিল এবং সেই ফ্যানমেড টিজার থেকেই মূলত পিকচারটি ক্যাপচার করে এখানে ভাইরাল করে দেওয়া হয়েছে। তা আশা করি সাকিবিয়ানরা আপনারা যারা এ বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, পার্সোনালি আমাকে যারা নক করেছেন অনেকেই আমাকে বলেছেন যে ভাই প্লিজ একটু পরিচালক ভাইয়ের সাথে যোগাযোগ করেন, তাকে দিয়ে আগামীকালকে দ্রুতই বলেন যে নতুন আরেকটি লুক যেন প্রকাশ করে দেয়। হঠাৎ করে আগে ভাগে লুকটি চলে এসেছে, মজাটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি তাকে বলেন যে আগামীকালকে যেন অফিসিয়াল পোস্টারটি দিয়ে দেয়। এরকম নানাভাবে অনেকে আমাকে পরামর্শ দিয়েছে। দেখেন ভাই, আমার কথায় তো আর পরিচালক চলবে না, বা আমি চাইও না তিনি আমার কথায় চলুক, বা আমি চাই না তাকে আমি ফোর্স করি যে ভাই কালকেই দেন। কোনো দরকার আছে? তাদের তো একটা নির্দিষ্ট প্ল্যানিং আছে, তাই না? তারা তাদের প্ল্যানিং মতো সব কিছু করেছে, ফটোশ্যুট করেছে, অ্যান্ড দেন হচ্ছে আগামীতে হয়তো বা আগামী সপ্তাহের ভিতরে হয়তো ফার্স্ট লুক পোস্টারটি আসতে পারে। তো আমরা ভাই অফিসিয়ালটার জন্যই অপেক্ষা করি, কারণ অফিসিয়ালটার দেখার মজাটা আলাদা। চকচকা জকজকা একটা পিকচার দেখতে পারবেন, আর এখানে যা দেখতে পাচ্ছেন একেবারে ঘোলা, না চেহারা বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে। কিন্তু তারপরেও শাকিব খান বলে কথা, তিনি যেখানে থাকবেন বা তার নামটা যেখানে সম্পৃক্ত থাকবে সেখানে সাকিবিয়ানরা ইন্টারেস্ট দেখাবে, এটাই স্বাভাবিক। এখানেও তার ব্যতিক্রম ঘটেনি। আমিও কিন্তু এতক্ষণ কথা বলেছি শাকিব খান আছে বলেই, না হলে এখানে কথা বলার কোনো প্রশ্নই ছিল না। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।